আমার এই ঘরটাকে কিছুতেই সুন্দর করে গুছিয়ে রাখতে দেবে না বলে সবাই ঠিক করে নিয়েছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মোয়ে চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার নতুন ব্লগটা শুরু করছি। তো আজকে যখন আমি ব্লগটা করছি, আজকে হচ্ছে তোমার শনিবার। আর তোমরা যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালোই আছি। তো তোমরা যারা আমার চ্যানেলটাকে দেখছো তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো আর একটা লাইক করে দিও। আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো দেখো, আমি যেটা বলছিলাম, আমার ঘরটাকে আমার না বাড়িতে অনেকগুলোই ঘর আছে আমাদের, বাট আমার নিজের পার্সোনাল বলতে একটাই রুম। তো এই রুমটাকে আমি যতই সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে রাখার চেষ্টা করি না কেন, আমার রুমটা কিছুতেই পরিষ্কার করে রাখতে দেবে না বলে ঠিক করে নিয়েছে। মেয়ে আর বর দুজনে মিলে সারাক্ষণ ঘরটাকে নোংরা করে, আর আমার ঘর নোংরা করা তো একদম পছন্দ হয় না। তো সেই জন্য আমার ভীষণভাবে মাথা গরম হয়ে যায় যে আমার এই একটা সুন্দর ঘরটাকে আমি আমার স্বর্গ মনে করি। বিয়ের পরে আমি এই ঘরেতেই, যদিও প্রথম এসে এই ঘরেতেই উঠেছিলাম, তো সেই জন্য এই ঘরটাকে আমার সব থেকে খুব পছন্দ আর খুব ভালো লাগে এই ঘরটাকে। তো এই ঘরটাকে দেখো, প্রত্যেকেরই যে ঘরে সবাই প্রথম শ্বশুরবাড়িতে এসে যেই ঘরে যায় সেই ঘরটা সবারই খুব প্রিয় ঘর হয়। তো বেসিক্যালি আমারও সেটাই। আর যেহেতু আমার অনেকগুলো ঘর নেই, 2-5টা ঘর নেই যে আমি একটা ঘর নোংরা করা থাকলে আর একটা ঘর সুন্দর করে গোছানো থাকবে, পরিষ্কার করা থাকবে, সেরম তো ব্যাপার নয়। তো আমার এই একটা ঘরের মধ্যেই আমার সব কিছু, আমার সবটাই আমার এই ঘরটাকে জুড়েই। তো সেই জন্য এই ঘরটাকে না আমি সুন্দর করে গুছিয়ে রাখতে চাই। আর দেখো, আর একটা কথা কি বলো তো, সুন্দর ঘর যত সুন্দর করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, আমরা শুনেছি মায়েদের মুখ থেকে যে যত সুন্দর করে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখবে তাহলে লক্ষ্মী কিন্তু সেই ঘরে থাকে। আর যত ঘর অগোছালো নোংরা হয়ে থাকবে লক্ষ্মী কিন্তু সেই ঘরে থাকে না। তো সেই জন্য আমি না সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর আমি দেখো, শনিবার আমাকে স্কুলে যেতে হয়, স্কুল থেকে এসেও দেখছি ঘরটা এরকম অগোছালো করে রেখেছে। আর এদিকে আমার পলাটা না ভীষণভাবে খারাপ হয়ে গেছে। পলাটা রাস্তায় খুলে পড়ে গিয়ে পুরো ভেঙে দুমড়ে গিয়েছিল। ভাগ্য ভালো যে আমি জিনিসটা পেয়ে গেছি, তো ভাবছিলাম এটা ঠিক করতে দেবো। তো আমার দুটো পলা আছে, দুটো পলারই একদম এরকমই অবস্থা। আর আমার এই আংটিটা, মুক্তোর আংটিটাও খারাপ হয়ে গেছে। তো ভেবেছিলাম ঠিকঠাক করতে দেবো, কেন কি পলাটা ঠিক নেই, তো আমার একদম ভালো লাগছে না। তো ঠিক করতে দেবো ভাবছি, বাট দেওয়া হচ্ছে না কেন, সোনার এত প্রচণ্ড দাম যে ঠিক করতে দেওয়াই হচ্ছে না। তো যাই হোক, গিয়েছিলাম, কিন্তু গিয়েও কোনো লাভ হয়নি, দোকানটা বন্ধ। আর রাতের বেলা দেখো, আমি চুলটায় তেল মেখে নিচ্ছি। কেন আগে না আমি চুলে তেল দিতাম না, তেল না দিয়ে আমার চুল এত রাফ হয়ে গেছিলো। বাট যে পার্লারে আমি যাই, সেই পার্লার থেকে বললো চুলটা ভীষণভাবে রাফ হয়ে গেছে, তো চুলে ভালো করে তেল লাগাতে। তেল বলতে ওই উত্তমের যে নারকেল তেলটা হয়, আমি ওই তেলটাই লাগাই। তো ওই তেলটাই লাগাতে বলেছিল। তো সত্যি কথা বলতে কি, সত্যি তেল লাগাতে লাগাতে আমার চুলটা না এখন অনেকটা সুন্দর, অনেকটা সিল্কি হয়েছে। কেন আমি চুলে তেল লাগাতে পারি না, আমার চুলে তেল লাগিয়ে বেশিক্ষণ থাকলে না আমার মাথা ধরে যায়, মাথার যন্ত্রণা হয়। আর রোদে তো দিনের বেলা তো লাগাতেই পারি না, রোদের মধ্যে থাকলেই আমার মাথার প্রচণ্ড প্রবলেম হয়, সেই জন্য আমি লাগাই না। তো সেই জন্য রাত্রেবেলায় লাগিয়ে আর শুয়ে পড়ি, তারপরে তো উঠে হয়। আর মেয়ে দেখো, আমি ভিডিও করছিলাম বলে সেই ব্যাঙের মতো করে বেরোচ্ছিল। তো ভাবছিল কি আমাকে দেখতে পাওয়া যাচ্ছে না, বাট আলটিমেট যে ওকে দেখতে পাওয়া গেছে সেটাও বুঝতেও পারেনি। যাই হোক, চলো, রাতের বেলা মোটামুটি তেল মেখে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিয়ে সমস্ত কাজকর্মগুলো সেরে নিয়ে আর তারপর তো পরের দিন তেল লাগিয়েই শ্যাম্পু করে নেব। তাহলে চলো, আমার মাথার যন্ত্রণার প্রবলেমের জন্য আমি তেলটা লাগাতে পারি না, বাট চুলে তেল লাগানো কিন্তু খুবই ভালো। আর আমার চুলটা দেখো, আগে আরও একটু সুন্দর ছিল। আমি চুলে তোমার স্মুথনিং করিয়েছিলাম, কিন্তু স্মুথনিং করিয়ে যে চুলে যে প্রপার কেয়ার করতে হয় সেটা করা হয়নি। তো চুলটা এখন ওই জন্য আমার অনেকটাই পাতলা হয়ে গেছে। তো এদিকে মেয়ে এত বিরক্ত করছিল বলার মতো নয়। আর শনিবার দিন আমি বেশ অনেকগুলো জিনিস রান্না করেছিলাম, চাটনি, তারপরে তোমার হচ্ছে কলা ভাজা, কলমি শাক ভাজা, আর ওদিকে আলু ভাজা, পটল করলা ভাজা, এদিকে বরের জন্য একটু মুগ কড়াই করেছিলাম, ডাল করেছিলাম, ভাত, আর হচ্ছে সোয়াবিনের তরকারি। বেশ অনেকগুলো, চাটনি তো আছেই, এতগুলো কিছু রান্না করে, প্লাস রুটি আমাদের টিফিনে হয়। তো অনেকগুলো জিনিস রান্না করেছিলাম।
হাতে অনেকটা সময় ছিল বলে রান্নাটা করতে পেরেছিলাম, নইলে তো করা হয়ে ওঠে না। তো চলো তাহলে ব্লগটা আজকে এইখানেই শেষ করব। আসবো আবার আর একটা নতুন ব্লগ নিয়ে, তোমরা সবাই আমার পাশে থেকো।